আসসালামু আলাইকুম। আমি মোহনা খাতুন। আমি কম্প্যাক্ট ইনস্টিটিউট স্কিলস অফ ডেভেলপমেন্টের কেয়ার গিভিং অকুপেশনের একজন প্রশিক্ষণার্থী। এখন আমি আপনাদেরকে ওরাল হাইজেনিক করে দেখাবো। প্রথমে আমি আমার টুলসগুলো গুছিয়ে নেব। টুলসের ভিতর থাকবে 2টা জার, আর্টারি ফরসেপ, সিজার, 2টা গালিপট, 2টা কিডনি ট্রে, ব্রাশ, কটন, গজ, মাউথওয়াশ, পানি, রুমাল, 2টা টিস্যু, টাওয়াল আর ডেঞ্চার। আমি আমার পিপি মেনটেন করেছি। এবার আমি রোগীকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে নিব। টাওয়াল দিয়ে রোগের গলায় বেঁধে দিব। নর্মাল পানি জারে নর্মাল পানি নিয়ে কুলকুচি করিয়ে নিব। কিডনি ট্রেতে ফেলে নিব। ব্রাশে টুথপেস্ট দিয়ে রোগীকে ব্রাশ করাবো। ব্রাশটি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হাতে নিব, নিয়ে ব্রাশ করাবো। প্রথমে উপর থেকে নিচে, তারপর নিচ থেকে উপরে। তারপর আমি জারে নর্মাল পানি নিয়ে কুলকুচি করাবো। তারপরে কিডনি ট্রেতে ফেলে নেব। তারপর ডেন্টাল ফ্লস দিয়ে দাঁতের ভিতরে যদি কোনো জীবাণু বা খাবার আটকে থাকে তাহলে সেটা পরিষ্কার করে নিব। নর্মাল পানি দিয়ে কুলি করাই নেওয়ার পর আমি যদি দাঁতের গোড়ায় কিছু লেগে থাকে তাহলে আমি সব স্টিক দিয়ে সেটা মুছাই নিব। মুছাই নেওয়ার পরে আমি নর্মাল পানি দিয়ে আবার কুলি করাই নিব। কুলি করাই নেওয়ার পরে আমি এবার মাউথ টাং ক্লিনার দিয়ে জিহ্বাটা পরিষ্কার করাই নিব, যাতে জিহ্বায় যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা উঠে চলে আসে। তারপরে নর্মাল পানি দিয়ে আমি কুলি করাই নিব। তারপরে মাউথ ওয়াশ দিয়ে আমি কুলি করাই নিব, যাতে মুখের ভিতরে যদি কোনো দুর্গন্ধ বা জীবাণু থাকে তাহলে সেটা আর ধ্বংস হয়ে যায় আর না থাকে। এবার টাওয়াল দিয়ে রোগীর মুখটা মুছাইয়ে দিব। যদি ডক্টর প্রেসক্রিপশনে কোনো অয়েন্টমেন্ট বা জেল বা ক্রিম দিয়ে থাকে তাহলে সেটা আমি রোগীর মুখে লাগাইয়ে দিব। তারপরে আমি রোগীর ঠোঁটে যদি রোগী বলে যে কোনো ক্রিম লাগাইয়ে দিতে তাহলে সেটা লাগাইয়ে দিব। লাগাই দেওয়ার পরে আমি টাওয়ালটা সরাইয়ে নিব। সরে নেওয়ার পরে রোগী যদি বলে যে রোগী সকালে নাস্তা করবে বা হালকা পাতলা কোনো খাওয়া দাওয়া করবে তাহলে আমি সেটা রোগীর কাছে এনে দিব। রোগী যদি বলে যে আমি রোগীকে জিজ্ঞাসা করব যে উনি নিজে হাতে খাবেন নাকি আমি খাওয়াইয়ে দিব। যদি উনি বলেন যে উনি নিজে হাতে খাবেন তাহলে উনি নিজে হাতে খাবেন, আর যদি না খায় তাহলে আমি ওনাকে খাওয়াইয়ে দিব। তারপরে আমি আমার পার্সোনাল হাইজেনিক মেনটেন করব, টুলসগুলো গুছিয়ে নিব। তারপরে ওরাল হাইজেনিক করালাম সেটা আমি আমার রেকর্ড চার্টে রেকর্ড করে নিব। তারপরে আমি রোগীর কাছ থেকে অনুমতি চাইবো যে আমি কি আপনার ওরাল হাইজেনিক করানো হয়ে গেছে, আমি কি এখন আসতে পারি। রোগী যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি চলে আসব। আর রোগীকে বলবো যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে উনি যদি পারেন তাহলে আমাকে ফোন দিবেন, যদি না পারেন তাহলে অন্য কারোর সাহায্যে আমাকে খবর দিবেন। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কিভাবে স্টেপ বাই স্টেপ কনসিয়াস রোগীকে ওরাল হাইজেনিক করাতে হয়। এভাবে আপনারা যদি আরও নানা ধরনের জব শিখতে চান তাহলে কম্প্যাক্ট ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টে যোগাযোগ করতে পারেন। এখানে শুধু শেখানোই হয় না, শেষে একটা ভাতার ব্যবস্থাও করা আছে। তো ধন্যবাদ সবাইকে।